फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेरके प्रिंसेस काट ब्लाउज काटिंग एबं सेलाई देखाबो, बैक पार्ट डिजाइन एबं हाथेर डिजाइन देखाबो, पप स्लिप्स। এটা হচ্ছে আমার মেন কাপড় এবং এটা হচ্ছে আমার অস্ত্র কাপড়। অস্ত্র কাপড় আমি 80 সেন্টিমিটার নিয়েছি এবং এই যে অস্ত্র কাপড়টা এটা আমি এরকম ভাবে খুলে নেব। খুলে পরে এটা আমি দু ভাঁজ করে নেব এরকম ভাবে। তারপরে আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করব, তারপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো এইখানে আমি দু ভাঁজ করে নিলাম এবং এইখানে দেখে নাও আমি নিচে একবার সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে। সোজা দাগ টেনে এটা আমি লেন্থ নিয়ে নেব 13 ইঞ্চি ফিটিংস থাকবে, 14 ইঞ্চি রাখলাম, 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছি। এরপর আমি শোল্ডারের মাপ নেব, ফুল চেস্টের মাপ আপনাদের যা থাকবে সেটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে এখানে আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। তারপরে এই চেস্টের কাছে 5.5 ইঞ্চিতে বরাবর করে এইখানে আমি আমহোলের জন্য সোজা করলাম এবং আমহোলের জন্য পয়েন্ট করব। কাঁধের মাপ যা নিয়েছি সেটাকে 5.5 পয়েন্ট করলাম এবং উপরে 2 দাগের মতো পয়েন্ট করলাম আমহোল ডাউন করার জন্য। তারপরে স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে এবং এই দিকেও আমি সোজা দাগ টেনে নিলাম এবং এখানে চেস্টের মাপ নিয়ে নিতে হবে। চেস্টের মাপ আমার 32, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 8 ইঞ্চি নিলাম এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম আমহোলের কাছে এইখানে গলায় দিতে হবে। তার জন্য ব্যাক পার্টে 1.5 ইঞ্চি এবং ফ্রন্ট পার্টে 1 ইঞ্চি এবং এইখান থেকে এরকম ভাবে ইঞ্চি টেপটাকে ফোল্ড করে এইখানে মাঝে পয়েন্ট করে নিয়ে নিলাম। তারপরে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এইখানে, তাহলে আমি গলায় দেব তো সুবিধা হবে। তার জন্য আমি এইখানে দেখে নাও শোল্ডার ডাউন করেছি, তো ওইখানেও সোজা দাগ টেনে নিলাম এবং এইখানে ফ্রেঞ্চ বসাবো। ফ্রেঞ্চ বসিয়ে গলায় দিয়ে দেব এইরকম ভাবে, আপনারা হাত দিয়েও গলায় দিয়ে দিতে পারেন। এবং দেখে নাও এইখানে একটু নিচে আমি পয়েন্ট করলাম 2 দাগের মতো, তাহলে আমার এইখানে আমহোল কুচকি হবে না। তার জন্য দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি কোমরের মাপ নেব। কোমরের মাপ 28, 4 ভাগের 1 ভাগ নিতে হয়। তার জন্য এখানে 7 ইঞ্চি পয়েন্ট করলাম, এইখানে 1 ইঞ্চি পয়েন্ট করলাম এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব ফিটিংসের জায়গায় এবং ইঞ্চি টেপটাকে এইখান থেকে এরকম ভাবে ফোল্ড করে নিয়ে এইখানে টেকিনের জন্য পয়েন্ট করলাম আর দু সাইডে হাফ ইঞ্চিতে পয়েন্ট করলাম। উপর থেকে নিচে অবধি আমি 9.5 ইঞ্চিতে পয়েন্ট করব। তারপরে এইখানে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এইখান থেকে এই অবধি, এটা টেকিনের জন্য পয়েন্ট করা হয়েছে। দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেল। তারপরে দেখে নাও এইবারে আমি গলার মাপ এইখানে নিয়ে নেব। গলা এইখানে চড়া রেখে নেব 2.5 ইঞ্চি এবং নিচে এইখানে আমি এরকম ভাবে 3 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এরকম ভাবে নিয়ে নেবেন। আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আমি এইখানে এই দিকে নিয়ে নেব 3 ইঞ্চি পয়েন্ট করলাম চওড়া এবং এরকম ভাবে নিয়ে পরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। দিয়ে তারপরে আমি এইখানে সোজা দাগ টেনে নিচ্ছি, বক্স বানিয়ে নেব এরকম ভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানটায় আমি এরকম ভাবে গলায় দিয়ে দেব, ফ্রেঞ্চ বসিয়ে গলায় দিয়ে দিলাম এবং এই সাইডে এইখান থেকে এরকম ভাবে গলায় দিয়ে দেব। তারপরে এইখানে 2 ইঞ্চি পয়েন্ট করেছি, তারপরে গলাইটা দিয়ে দিলাম এরকম ভাবে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এটা আমি সিম্পল আপনাদেরকে দেখিয়ে দিলাম, পরে আমি এটাকে কাটিং করে দেখাবো আপনাদেরকে এবং যেমন আমার পয়েন্ট আছে সেরকমই আমি কেটে নেব। দেখে নাও এরকম ভাবে চারিপাশ ঘুরে আমি কেটে নিচ্ছি, আপনাদের যেমন সুবিধা হবে সেরকম কেটে নেবেন। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এরকম ভাবে আমি কেটে নিলাম, এই অবধি হয়ে গেছে। এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো চৌকো ভাবে আমি কেটে নিয়েছি কাপড়টা। তারপরে আমি ব্যাক পার্ট বসালাম, এইখানে নিচে 1 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা এবং এইদিকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এই সাইডে। হয়ে গেছে দেখে নাও। আর এই যে ব্যাক পার্টের পয়েন্টগুলো আছে ওইগুলো এরকম ভাবে আমি পয়েন্টগুলো দিয়ে নিচ্ছি এরকম ভাবে। এরপর আমি ব্যাক পার্ট সরিয়ে দেব। ব্যাক পার্ট সরিয়ে এখানে আমহোলের জন্য পয়েন্ট করব 5.5 ইঞ্চিতে এবং চেস্টের কাছে এখানে 5.5 ইঞ্চি পয়েন্ট করলাম, যেহেতু একটু আমি ভিতর সাইডে নিয়েছি দেখে নাও পয়েন্টটা। তারপরে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এইদিকে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানে 1/2 ইঞ্চি আমি একটু, এটা হচ্ছে 5.5 ইঞ্চি আমহোলের জন্য ছিল সোজা, তো একটু ভিতর সাইডে নিয়েছি। তারপরে স্কেল সাহায্যে আমি এই ফিটিংসের জায়গায় সোজা করলাম দাগ টেনে এবং আমহোল কোণাতে এইখানে 1 ইঞ্চি নিয়ে নিলাম এবং এই যে আমহোলটা এরকমভাবে ফোল্ড করে এইখানে মাঝে একটা পয়েন্ট করে নিলাম। এরপর আমি ফ্রেঞ্চ বসিয়ে এখানে গলায় দিয়ে দেব এরকম ভাবে। হয়ে গেছে দেখে নাও।
প্রিন্সেস কাটের জন্য এইখানে 10 ইঞ্চিতে পয়েন্ট করব ওপর থেকে নিচে অবধি। চেস্টের মাপ আপনাদের যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে এবং 2 যোগ করে নেবেন। তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকম ভাবে, তাহলে আমার সুবিধা হবে ভালোভাবে দেখাতে। তারপরে দেখে নাও এইখানে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এইখানটায় 4.5 ইঞ্চি পয়েন্ট করে নেব এবং এইখানে পয়েন্ট করব 3.5 ইঞ্চি। হয়ে গেছে দেখে নাও, এইখানে যেমন 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, তো এইখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এইখান থেকে এই অবধি সোজা দাগ টেনে নেব। আর এই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম তার হাফ নিয়ে নিতে হবে। এইখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম উপর সাইডে। তারপরে এই 1.5 ইঞ্চিকে 2 ভাগ করে নেব দুই সাইডে, এইখানে একবার এইখানে একবার 2 ভাগ করে নিলাম, দেখে নাও। এরপর আমি স্কেল সাহায্যে বাস্ট পয়েন্ট অবধি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। এই যে এইটাও আমি দাগ টেনে নেব এই বাস্ট পয়েন্ট অবধি। হয়ে গেছে দেখে নাও। এরপর দেখে নাও ফ্রেন্ডস, এই যে বাস্ট পয়েন্টটা আমার সেলাই হবে তার জন্য এখানে 1/2 ইঞ্চি আমি নিচে দাগ টেনে নিলাম এরকম ভাবে স্কেল সাহায্যে পয়েন্ট করে। এরপর দেখে নাও এটা সেলাই হবে তো 1/2 ইঞ্চিতে, তার জন্য আমি এইখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে দিলাম, পয়েন্ট করে নিলাম, দেখে নাও। এরপর আমি স্কেল সাহায্যে এইটাকে সোজা করে নেব দাগ টেনে, তাহলে কি হবে আমার সুবিধা হবে এখানে গলায় দিতে। এবং এই যে দেখে নাও এইখান থেকে এই অবধি যেই বাস পয়েন্ট অবধি নিয়েছি সেই পয়েন্টটাকে এই দাগের সাথে মিলিয়ে নিতে হবে পুরোটা। যখন সেলাই করব তাতে পারফেক্টলি বসে যায় সেলাইয়ের টাইমে, একটু উপর নিচে না হয়, তার জন্য এইটা অবশ্যই মিলিয়ে নিতে হবে আপনাদিকে। তারপরে আমি এই যে ফ্রেঞ্চটা বসিয়ে দিলাম, গলায় দিয়ে দিলাম এই অবধি, দেখে নাও হয়ে গেছে এই অবধি আমি গলায় দিয়ে দিলাম। এবং দেখে নাও এই যে নিচেরটা আমাকে এখানে 2 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে এবং ফ্রেঞ্চ বসিয়ে এখানে অর্ধ গোলাকার দিয়ে দিতে হবে। তারপরে দেখে নাও এখানে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম, দিয়ে তারপরে ফ্রেঞ্চটাকে উল্টো সাইডে দিয়ে এরকম ভাবে আমি গলায় দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করলাম এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টের দাগটা মিলিয়ে নিলাম এবং এইখানে যেমন মিলিয়েছিলাম সেরকমই এইখানে মিলিয়ে নিতে হবে এরকম ভাবে। এই সাইডটা এরকম ভাবে মিলিয়ে নিতে হবে, দাগটা পুরোটা পয়েন্ট করে নিলাম এবং এইখানে আমি 1.5 ইঞ্চি মতো উপর সাইডে পয়েন্ট করে নিলাম এবং এইখানে ব্যাক পার্ট বসিয়ে এইখানে পয়েন্ট করে নিলাম এই অবধি। তারপরে এইখান থেকে এই অবধি সোজা করে নিলাম দাগ বসিয়ে, এইখানেও আমি সোজা করে নিলাম স্কেল সাহায্যে দাগটা। দেখে নাও ফ্রেন্ডস আমার পুরোটা ড্রয়িং হয়ে গেছে। এইবারে আমি আপনাদেরকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি। আমি ব্যাক পার্ট নিয়েছি এই অবধি, তারপরে আমি নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং এইখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এইখান থেকে এই অবধি আমি 10 ইঞ্চি নিয়েছি, এখানে 4.5 ইঞ্চি এবং এইখানে নিয়েছি 3.5 ইঞ্চি এবং এইখান থেকে এই অবধি 1.5 ইঞ্চি এবং এইখানে দাগটা সোজা করলাম এবং এইখান থেকে দেখে নাও যেমন 1.5 ইঞ্চি আমার হবে অর্ধেক 1.5 ইঞ্চি, তো এইখানে 1.5 ইঞ্চি উপর সাইডে পয়েন্ট করে 2 ভাগ করে নিয়েছি 1.5 ইঞ্চিকে। তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম বাস পয়েন্ট অবধি। এইখানে এইখান থেকে এই অবধি যা দাগ আছে সেটাকে আমি পরের দাগটার সাথে মিলিয়ে নিয়েছি, উপর সাইডে একটু এগিয়ে দিয়েছি। এখানে যেমন সেলাই হবে 1/2 ইঞ্চি তার জন্য আমি এক্সট্রা আমি এইদিকে বাড়তি করলাম 1.5 ইঞ্চি এবং এইখানে নিচে 1/2 ইঞ্চি নিয়েছি এবং গলায় দিয়েছি। এবং নিচে দেখে নাও এইখানে থেকে যেটা আমার পয়েন্টটা এই সোজাটা, সেই সোজাটাই আমি এইখানে পয়েন্ট করেছি দাগটা মিলিয়ে দিয়ে। এইখানে 1.5 ইঞ্চি নিয়েছি এবং এইখানে 1.5 ইঞ্চি নিয়েছি। তো হয়ে গেছে দেখে নাও পুরোটা পয়েন্ট করা। এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম গলায় চড়া এবং নিচের লেন্থ আমি নিয়ে নেব 6 ইঞ্চি এবং এইখানে চড়া নিয়ে নেব 3 ইঞ্চি এবং এইখানে সোজা দাগ টেনে নেব এরকমভাবে, বক্স বানিয়ে নেব সোজা দাগ টেনে। হয়ে গেছে এবং ফ্রেঞ্চ বসিয়ে এরকমভাবে গলায় দিয়ে দেবো এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও এবং দেখে নাও পুরোটা আমার ড্রয়িং হয়ে গেছে। এবারে দেখে নাও ফ্রেন্ডস এক্সট্রা কাপড়টাকে কেটে নেব, পার্ট বাই পার্ট কাটবো না, সেটা আমি মেন কাপড়ে সেলাই করে তারপরে কাটবো। এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এইখানে আমলের জন্য আমি মাপ নেব, কোনাকুনি যা থাকবে সেটাই নিয়ে নেবেন। গলায় ভাবে নিলে 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি মাইনাস করে নেবেন। তো এইখানে দেখে নাও 4 ভাঁজ করে নিলাম এরকম ভাবে। তো দেখে নাও ফ্রেন্ডস এরকম ভাবে 4 ভাঁজ করে এইখানে সোজা দাগ টেনে নেব। এইখানে লেন্থ নিয়ে নেব 12 ইঞ্চি এবং উপর থেকে নিচে অবধি আমি পয়েন্ট করব 4 ইঞ্চি, এটা পপ স্লিপসের জন্য উপর থেকে। এরপর এইখানে সোজা দাগ টেনে নিতে হবে এবং এইখান থেকে এই অবধি আমি দাগ টানবো 4 ইঞ্চি এবং এইখানে এ থেকে এই অবধি কোনাকুনি আমি নিয়ে নিলাম 8 ইঞ্চি এবং এইখানে সোজা দাগ টেনে নিলাম এরকম ভাবে। আর এইখানে নিচে মরির মাপ 5 ইঞ্চি এবং এইখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং এইখান থেকে এই অবধি সোজা করে নিতে হবে এরকম ভাবে দাগ টেনে, এটা ফিটিংস এর জন্য। এরপর আমি ইঞ্চি টেপটাকে এরকম ভাবে ফোল্ড করে এইখানে পয়েন্ট করে নেব। এরপর আমি সোজা করে নেব, উপর সাইডে বক্স বানিয়ে নেব
এরপর আমি এইখান থেকে এই অবধি 3 ইঞ্চি পয়েন্ট করে নিলাম এবং দাগটা সোজা করে নেব। এইবারে এইখানে আমি 1.5 ইঞ্চি পয়েন্ট করে নেব, স্কেল সাহায্যে সোজা করে নেব এবং এইখানে আমি বাইরের সাইডে আমি 1/2 ইঞ্চি এবং এইখানে ভিতর সাইডে 1 ইঞ্চি আমি এইখানে 1 ইঞ্চি দিয়ে দিলাম এই কোণাটার কাছে। এরপরে আমি ফ্রেঞ্চ বসিয়ে এরকমভাবে গলায় দিয়ে দিলাম ভিতর সাইডে, দেখে নাও। এবং এই ফ্রেঞ্চটাকে উল্টো সাইডে দিয়ে এই কোণাকুনি এরকমভাবে গলায় দিয়ে দিলাম এবং একটু বাইরের সাইডে দেখে নাও উপরে আমি গলায় দিয়ে দিলাম এরকমভাবে এবং এই ফ্রেঞ্চটা দেখে নাও এরকমভাবে বসিয়ে দেবো। এই 1/2 ইঞ্চি আমি বাইরের সাইডে দিয়েছিলাম পয়েন্টটা সেইখানে। এটা নর্মাল স্লিভসের জন্য এবং পপ স্লিভসের জন্য দেখে নাও এখানে বক্স বানিয়ে নিলাম সোজাসুজি এবং এখানে গলায় দিয়ে দিলাম। পপ স্লিভস বানাতে গেলে একটু বেশি নিয়ে নিতে হবে, আমি 4 ইঞ্চি নিয়েছি, আপনারা 3 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, 3.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন নিজের ইচ্ছে। দেখে নাও ফ্রেন্ডস আমার কাটা হয়ে গেছে। এখানে আমার কাপড় একটু কম হয়ে যাচ্ছে আমহোলের কোণাটার কাছে, তো এখানে একটু বেশি নিয়ে নেব, আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নেব। তো আপনাদের যদি হয়ে যায় তাহলে ঠিকঠাক আছে, আমার এখানে একটু কম হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে কেটে নিচ্ছি এরকমভাবে, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। তো এরকমভাবে দাগ টেনে আমি কেটে নিলাম, হয়ে গেল দেখে নাও এরকমভাবে। তারপরে এইখানটায় একটু কেটে নিলাম যেখান থেকে আমি পপ স্লিভসটা তৈরি করব 4 ইঞ্চি, সেইখানে কেটে নিলাম এবং আমি মেন কাপড়টাকে খুলে নেব। খুলে এখানে আমি 4 ভাঁজ করে নেব স্লিভসের জন্য। এই কাপড়টা আমি কেটে নেব হাতার সাইডে নিচের মোড়ের দিকে এরকমভাবে রেখে, তারপরে কাপড়টাকে এরকমভাবে এই যে কেটেছি এক্সট্রা কাপড়টা আমি এখানে জয়েনিং করব, সেটাও আমি রেখে নিলাম এরকমভাবে। আমি কেটে নিচ্ছি, একটু বাড়তি রেখে নেব, 3 পয়েন্টের মতো আমি বাড়তি রেখে তারপরে কাপড়টা কেটে নিচ্ছি। দেখে নাও হয়ে গেছে, এই অবধি কেটে নিলাম এটা। এরপর আমি মেন কাপড়টাকে খুলে নেব, খুলে নিয়ে তারপরে এখানে ডবল ভাঁজ করে নেব, ভাঁজ করে তারপরে আমি অস্ত্র কাপড়টা বসিয়ে দিলাম ফ্রন্ট পার্টের। আর এইখানে আমার যেমন ওটা কাটা আছে সেরকমই আমি এইখানে কেটে নেব এরকমভাবে। আমি আপনাদেরকে আজকে নতুন ধরনের সেলাই দেখাবো, অবশ্যই আপনারা দেখে নিন। প্রিন্সেস কাটটা আমি পার্ট বাই পার্ট কাটিং করিনি, কিভাবে সেলাই করছি সেটা অবশ্যই আপনারা দেখুন। এবং এখানে ব্যাক পার্ট ডবল করে তারপরে আমি কেটে নিচ্ছি মেন কাপড়টাও, দেখে নাও এরকমভাবে আমার কাটা হয়ে গেছে এই অবধি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে অস্ত্র কাপড়টা আমি ফ্রন্ট পার্টে বসিয়ে দেব, দেখে নাও সেলাই করে আমি বসিয়ে দিলাম এবং পিন আপ করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে আমি এটা কাটিং করিনি, তো এরকমভাবে অবশ্যই সেলাই করে আপনারাও দেখে নিন কিভাবে এটা সেলাই করতে হয়। তো আমি এটা দেখিয়ে দিলাম, দেখে নাও আপনাদেরকে, আপনারা কম সময়ের মধ্যে আপনারা সেলাই করে নিতে পারেন। এবং দেখে নাও ফ্রেন্ডস এখানে এরকমভাবে গলায় দিয়ে দিতে হবে, হালকাভাবে আমি গলায় দিয়ে দিলাম দেখে নাও। এবং এই যে যেমন পয়েন্ট করা আছে সেরকমই কেটে নেব এবং কম কাপড়ের মধ্যে আমি কেটে নিচ্ছি ফ্রেন্ডস। এটা অবশ্যই আপনারা দেখুন, এটা আমি নতুন ধরনের সেলাই দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম অবশ্যই আপনারা চেষ্টা করুন সেলাই করে। দেখে নাও এটা কাটা হয়ে গেছে, এই যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো এই অবধি, দেখে নাও হয়ে গেছে। তারপরে এই যে গলার কাপড়টা এটাও আমি কেটে বাদ দিয়ে দেবো এই অবধি, হয়ে গেছে দেখে নাও। এবং এই যে কাপড়টা এইখান থেকে এরকমভাবে মিলিয়ে নিতে হবে, মিলিয়ে নিলাম দেখে নাও। এইখানে কাপড়টা একটু বাড়তে আছে, কেটে বাদ দিয়ে দিলাম, হয়ে গেছে। এবারে আমি কাপড়টাকে খুলে নেব, খুলে পরে দুপাশে এরকমভাবে বসিয়ে নিতে হবে এরকমভাবে। তো সেলাই করে নেব এরকমভাবেই। তো এইখান থেকে উপর থেকে নিচে অবধি সেলাই করে নিতে হবে। এরপরে আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো। দেখে নাও ফ্রেন্ডস সেলাইয়ের জন্য আমি চলে এলাম, তো দুপাশে এরকম সেলাই করে জয়েনিং করে দিতে হবে। এইখানে দেখে নাও এইরকমভাবে আমি সেলাই করব হাফ ইঞ্চিতে ধরে পরে। তো দুপাশে দেখে নাও আমি সেলাই করে নিচ্ছি, একটু আমার কাপড় বাড়তি হয়নি ফ্রেন্ডস, আমি খুব ভালোভাবে সেলাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নাও এই যে দেখে নাও হয়ে গেল। এবারে দেখে নাও ফ্রেন্ডস এইখানে একটু আমি সেলাইটা যাতে কেটে না যায় আমি একটু কাপড়টা কেটে নিলাম, কেটে তাহলে কি হবে এই যে ফ্রন্ট পার্টে সেলাই করব তাহলে এটা খুব ভালোভাবে বসে যাবে। তো এইখানে আমি চাপ সেলাই দিয়ে দেবো, দেখে নাও চাপ সেলাই দিয়ে দিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরের পার্টটাও আমাকে সেলাই করে জয়েনিং করে দিতে হবে ওইরকমভাবে। তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করি, যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকো এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ফ্রেন্ডস। দেখে নাও এই অবধি আমার সেলাই করা হয়ে গেছে। আর তারপরে আমি ডবল ভাঁজ করে এই যে এক্সট্রা কাপড়টা আছে একটু তো ওইটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইগুলো কেউ দেখায় না, যেগুলো এক্সট্রা থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হয়। তো এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরকমভাবে সেলাই করে নিতে হবে। এবং এরপর আমি পাট্টি বসিয়ে গলায় চারিপাশে সেলাই করে নেব এরকমভাবে।
এরকমভাবে সেলাই করার চেষ্টা করবেন ফ্রেন্ডস। তো দেখে নাও আমি চারিপাশ ঘুরিয়ে পরে সেলাই করে নিচ্ছি। তো দেখে নাও এই অবধি আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি এই কাপড়টা হালকা হালকা কেটে নেব একটু একটু, আর সেলাইটা কেটে না যায় সেটা ধ্যান দিতে হবে। তো হয়ে গেছে দেখে নাও আমার কাটা। এরপর আমি এখানে পট্টিটার উপরে একবার সেলাই করে নিতে হবে, তারপরে হেম সেলাই দিয়ে দিতে হবে। তো এইখানে একটু ফোল্ড করেছি, পট্টিটার একটু ফোল্ড করে তারপরে সেলাই করে নিব। ঠিক আছে, দেখে নাও হয়ে গেছে সেলাই করা। তারপরে এরকম ভাবে ভাঁজ করে এখানে হেম সেলাই দিয়ে দেব এবং নিচে এইখানে কোমরের কাছে পট্টি বসিয়ে সেলাই করে নেব এরকম ভাবে। তো পট্টি বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি এরকম ভাবে, একদম লাস্ট অবধি সেলাই করে নেব। দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম এবং এক্সট্রা কাপড়টা কেটে নিলাম এবং এইখানে এরকম ভাবে আমি সেলাই করে নিচ্ছি, একটু চাপ সেলাইয়ের মতো দিয়ে দেবেন। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এইখানে হেম সেলাই দিয়ে দেব। এরপর দেখে নাও ফ্রেন্ডস, আমি ব্যাক পার্টটাকে নিয়ে পরে এইখানে গলার কাপড় কেটে নেব। তো এইখানে আমি ডবল ভাঁজ করে তারপরে পিন আপ করে নিচ্ছি, কাপড় যাতে সরাসরি না হয় তার জন্য। ফ্রেন্ডস আমি এইখানে গলার কাছে এরকম ভাবে বসিয়ে গলায় দিয়ে দেব। তারপর এর পাশেও আমি নিচে এরকম ভাবে গলায় দিয়ে দিলাম এবং দেখে নাও এরকম ভাবে কাটিং করে নেব কাপড়টা। এইদিকেও আমি এরকম ভাবে কেটে নিচ্ছি গলাটা। দেখে নাও হয়ে গেছে কাটা এবং এই পিন আপটাকে খুলে পরে দেখে নাও এইখানে চারিপাশ ঘুরে পরে আমাকে সেলাই করে নিতে হবে। তো আমি এইখানে একবার সেলাই করে নিলাম, চারিপাশ ঘুরে পরে পুরোটা সেলাই করে নিয়ে তারপরে দেখে নাও এইখানে আমাকে এই পট্টি বসিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি পট্টি বসিয়ে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই যে যেমন ডিজাইন আছে সেরকমই আমি এই অবধি সেলাই করে নেব। যে এইটা একটু কেটে নিচ্ছি, এটা আমি পরে সেলাই করে নেব, এক সাইডটা সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানটায় আমি এই ডরিটাকে বসিয়ে নেব, তাহলে কি হবে সুবিধা হবে, এই ডরিটা ভালোভাবে ফিনিশিং দেখাবে তার জন্য। তো দেখে নাও এই যে এরকমভাবে ডিজাইনটা কোমরের কাছে এই অবধি আমি সেলাই করে নিলাম। হয়ে গেছে, এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। তারপরে এইখানে হালকা হালকা কাট লাগিয়ে দিতে হবে কাপড়টার মধ্যে, কেটে পরে তারপরে এই পট্টিটাকে আমি এরকমভাবে ফোল্ড করে নেব এবং এইখানে আমি সেলাই করে নেব এরকমভাবে। দেখে নাও এরকমভাবে সেলাই করে নিতে হবে। এটা এরকমভাবে ঘুরে পরে আমি এখানে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই হয়ে গেছে। এই যে দেখে নাও খুবই সুন্দরভাবে আমি সেলাই করলাম এটা। তো তারপরেরটাও এরকমই আমি সেলাই করে নিলাম। তো এই যে দেখে নাও আমি সেলাই করে নিয়েছি। এবারে আমি ফ্রন্ট পার্ট নিলাম এবং শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে দেব এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বসিয়ে। তো এখানে আমি শোল্ডার সেলাই করে জয়েনিং করে দিলাম আর এখানে আমি ওপরে একবার সেলাই করে দিলাম। তারপরে দেখে নাও পরের পার্টটাও আমি এখানে সেলাই করে জয়েনিং করে দেব এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার সেলাই হয়ে গেছে। তো এইখানে আমি স্লিপ সেলাই করব। তো দেখে নাও অস্ত্র কাপড়টা এরকমভাবে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে নিচে একবার সেলাই করে নিতে হবে মরিটার কাছে। এই অবধি আমি সেলাই করলাম আর অস্ত্র কাপড়টা এরকমভাবে খুলে পরে এইখানে একবার চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, সেলাই হয়ে গেছে। এইবারে আমি কাপড়টাকে এরকমভাবে সোজা করে তারপর এইখানে একবার সেলাই করে নেব নিচে, তাহলে কি হবে কাপড়টা নিচের দিকে চলে না যায় তার জন্য। দেখে নাও এই অবধি আমার সেলাই হয়ে গেছে। তারপরে এইখান থেকে আমি এই অস্ত্র কাপড়টাকে সেলাই করে দেব পুরোটা চারিপাশ ঘুরে পরে, এরকমভাবে চারিপাশে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমার সেলাই হয়ে গেছে পুরোটা। আর এক্সট্রা কাপড়গুলো আছে সেইগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে। এইখানে 4 ইঞ্চি আমি দিয়েছিলাম, সেই পয়েন্টটা দিয়ে তারপরে এইখানে হালকাভাবে কেটে নেব। কেটে পরে ওইখান থেকে কুচিটা আমি করে নেব। তো এইখানে এক্সট্রা কাপড়টা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, এই অবধি আমার দরকার পড়বে। তো দেখে নাও এইগুলো কেটে ছেটে নিচ্ছি আমি কাপড়গুলো। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি কুচি করব। তো দেখে নাও এখানে দুটো কাপড়টাকে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি এবং এইখানে ফ্রন্ট পার্টে একটু আমি কেটে নিচ্ছি, আঁচলের কাছে কেটে নিলাম হালকাভাবে। তারপরে এইখানে একটু ভালোভাবে কাট লাগিয়ে দিচ্ছি, এইখানে আমি কুচি করব। তো এইটা দেখে না কুচিটা আমি এরকমভাবে কুচি করব, 3 পয়েন্টের মতো কুচি করে নিচ্ছি এটা। আর এই যে মাঝে পয়েন্ট করলাম এই অবধি আমার কুচি আসবে, দু সাইডের দিক দিয়ে আমি কুচি করব এরকমভাবে।
এই কুচিটা এই ওই সাইডে যাবে এবং ওই কুচিটা এই সাইডে আসবে, দু সাইডের দিক দিয়ে উপরের দিকে কুচিটা আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও আমি দু সাইডের দিক দিয়ে কুচি করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, এটা কুচিটা হয়ে গেছে আমার পুরোটা এই অবধি করে নিলাম। এই যে এরকম ভাবে পোপ হাতা আমার তৈরি হবে, এরকম ভাবে। তারপরেটাও আমি এরকম ভাবেই সেলাই করে নেব এই স্লিপসটা। এটা ওই সাইডে আমি কুচিটা করে নিচ্ছি, তারপরে এটা মাঝে করে নিচ্ছি এখানে পয়েন্ট করে, তারপরে ওই অবধি আমি সেলাই করে নেব। ফ্রেন্ডস, আপনাদের যেমন কুচি দরকার পড়বে সেরকম আপনারা কুচি করে নেবেন। তো আমি এরকমভাবে 3 পয়েন্টের মতো কুচি করে নিচ্ছি। তো হয়ে গেছে, দেখে নাও এটা তৈরি করে নিলাম। এইখানে মাঝে ধরে পড়ে তারপরে শোল্ডার কাছে মাঝে করে তারপরে এইখান থেকে মাঝের থেকেই আমি সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে আমি সেলাই করে নেব একদম লাস্ট আঁচলের অবধি। দেখে নাও ফ্রেন্ডস, এই যে আঁচলের অবধি আমি সেলাই করে নিলাম লাস্টে। তারপরে এইরকমভাবে ঘুরে পরে আমি সেলাই করলাম, আর যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেই উপরের দিকে নিয়ে পরে তারপরে এই সাইডটা সেলাই করে নেব একদম লাস্ট অবধি। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে। এবং এইখানে আমি আর একবার সেলাই করে নেব এরকমভাবে, একদম হয়ে গেছে। দেখে নাও সেলাই করা। দেখে নাও ফ্রেন্ডস, এই যে পপ স্লিপসটা খুবই সুন্দরভাবে আমি সেলাই করে নিলাম। তারপরে স্লিপসটাও আমি সেলাই করে জয়েনিং করে দেবো। দেখে নাও ফ্রেন্ডস, আমি সেলাই করে জয়েনিং করে দিলাম। এরপরে দেখে নাও এইখানে আমি ধারে সেলাই করে নিয়েছি এবং এইখানটায় দেখে নাও আমি ফিটিংসের জন্য সেলাই করব। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে অনেকে সেলাই করে, তো এখানে সেলাই জয়েনিং হয় না, ওদের আগে পিছে হয়ে যায়। এই সাইডটা দেখে নাও খুবই সুন্দরভাবে একদম সমানই সেলাই হয়ে গেছে, আগে পিছে হয়নি। যেভাবে আমি কাটিং করলাম সেলাই করলাম খুবই সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এখানে সেলাই করে নিতে হয়। তো হয়ে গেছে দেখে নাও। এবং এইখানে আমি ফিটিংসের জন্য সেলাই করব, তার জন্য আমি এখানে টেকিনের জন্য সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চিতে। আর তারপরের পার্টটাও আমি এখানে টেকিনের জন্য সেলাই করে নিচ্ছি। এখানে দেখে নাও এই হাফ ইঞ্চিতে আমি সেলাই করে নেব, এই অবধি হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি এরকমভাবে মাপ করে নেব, ইঞ্চি টেপটাকে ধরে পরে এরকমভাবে নিয়ে নেবেন। দেখে নেবেন কত অবধি আপনাদের বাড়তি আছে, সেই বাড়তিটাকে নিয়ে পরে তারপরে এইখানে ডবল ভাঁজ করে নেবেন এইখানে কোমরের কাছে, তারপরে সেলাই করে নেবেন। এখানে আমি 2 ইঞ্চি রেখেছিলাম, তো সেই 2 ইঞ্চিটাকে আমি নিয়ে পরে তারপরে এই যে দাগটা টানা আছে সেই দাগের সোজাতেই আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখে নাও, তাও আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ফিটিংস করতে হয় তার জন্য। তারপরে এইখানে একটু ভিতর সাইডে আমি 3 পয়েন্টের মতো ভিতর সাইডে সেলাই করে নিলাম। তো দেখে নাও হয়ে গেছে। তারপরের পার্টটাও আমি সেলাই করে নিয়েছি। এবং দেখে নাও ফ্রেন্ডস, আমি ডরি লাগিয়েছিলাম কিন্তু এইখানে লটকান তৈরি করিনি। তো এইখানে দেখে নাও ফ্রেন্ডস, লটকানের জন্য আমি 5 ইঞ্চি করে পট্টি নিয়েছি, চৌকো 5 ইঞ্চি নিয়েছি এবং অস্ত্র কাপড় এবং ম্যান কাপড় দুটো পার্ট নিয়েছি। তারপরে এখান থেকে সেলাই করলাম এবং এক সাইডে একটু মতো খোলা রাখবো, চারিপাশ সেলাই করে নেব এই অবধি। তারপরের পার্টটাও দেখে নাও, এইখানে আমি দুটো পার্ট নেব এবং সোজা পার্ট দিয়ে আমি সেলাই করছি, আর অস্ত্র কাপড়টা আমি সোজা পার্টে রেখেছি। তারপরে আমি কাপড়টাকে পাল্টে নেব। তো এটা দেখে নাও, এই অবধি আমার সেলাই হয়ে গেছে। তো আমি দুটো আপনাদেরকে সেলাই করে দেখালাম, দেখে নাও ফ্রেন্ডস। তো এইগুলো সবগুলো আমি সেলাই করে নিই। দেখে নাও ফ্রেন্ডস, আমার সেলাই হয়ে গেছে। এরপরে এইখানে কোনাকুনি আমি কেটে নিচ্ছি, 3টা কাট লাগিয়ে দেব। এই যে 4 কোনা আমি 3টা করে কাট লাগিয়ে নিলাম। এরপরে যেখানে আমি খোলা রেখেছি দেখে নাও, তো এই যে স্ক্রুড্রাইভারটা নিয়েছি, তো এরকমভাবে আমাকে সোজা করে নিতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে আমি সোজা করে নিচ্ছি একটু। আর চুচালো অংশটা আছে সেটাকে আমি পিনাপ দিয়ে একটু একটু আমি বের করে নিচ্ছি এবং এটা চারিপাশ ঘুরে পরে সেলাই করে নেব এরকমভাবে। চারিপাশে আমি সেলাই করে নিলাম, দেখে নাও এই যে। তো সবগুলো আমি ওইরকমই সেলাই করে নেব। তারপরে আমার হয়ে গেছে, তো একটু দেখিয়ে দিলাম। তো এইটা এইখানে এরকমভাবে 4 কোনা করে এই যে দেখে নাও, এইখানে আমি একটু একটু কেটে নিচ্ছি। তাহলে কি হবে, এখানে আমি দড়িটাকে ঢুকিয়ে নিতে পারবো, তার জন্য কেটে নিচ্ছি মাঝে ফোল্ড করে। তো এরকমভাবে অবশ্যই কেটে পরে আপনারা এখানে দড়িটাকে ঢোকাবেন। তো আমি কেটে নিচ্ছি, সবগুলো কেটে নিচ্ছি এরকম। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে আমার। তো এইখানে আমি
ডরিটাকে নিয়ে নেব। তারপরে এখানে আমি সবগুলো ভাগ করে নিচ্ছি। এখানে যে দেখে নাও সবগুলো ভাগ করে নিচ্ছি, কটা করে হয়ে যাচ্ছে দেখে নাও। তো এরকমভাবে আমি ভাগ করে নেব, 2 ভাগ করে নিলাম। তারপরে এই যে বড় লটকনটা সেটা আমি প্রথমে ঢুকাবো, তারপরেরটা আমি এরকমভাবে ঢুকিয়ে নিলাম দেখে নাও। একটু ছোট বড় করে কেটেছি ফ্রেন্ডস, তো অবশ্যই আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন লটকনটার জন্য। হয়ে গেছে। তো এইখানটায় দেখে নাও ফ্রেন্ডস, এটা এইখানে আমি 3 পয়েন্টের মতো 3 দাগের মতো সেলাই করছি। এইখানে 3 দাগের মতো সেলাই করে নিলাম সোজাসুজি। তারপরে এইটা এরকমভাবে ফোল্ড করে নিলাম। তারপরে এইটাও আমি ওইরকমভাবেই 3 দাগের মতো সেলাই করে নিলাম দেখে নাও। তো এরকমভাবে তৈরি হবে একদম ফুলের মতো। এটাও আমি সেলাই করে নেব। এই যে দেখে নাও এরকমভাবে 2 ভাঁজ করে নিলাম। তারপরে এখানে 3 দাগের মতো সেলাই করলাম আর এরকমভাবে এইদিকে নিয়ে এলাম সেলাই করে। তারপরেটা আমি এরকমভাবে সেলাই করে নেব। এই যে এরকমভাবে হয়ে গেছে দেখে নাও। তো এরকমভাবে সবগুলো আমি সেলাই করে নেব এইগুলো। তো দেখে নাও ফ্রেন্ডস, আমার সেলাই হয়ে গেছে লটকন আমি খুবই সুন্দরভাবে তৈরি করলাম। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ফিনিশিং লুকটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। তো এই যে পপ স্লিভসটা তৈরি করেছি ফ্রেন্ডস, এই স্লিভসটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিলাম। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি কাস্টমারকে পরাতে পারিনি, তাই এইখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে এরকমভাবে বেঁধে নিতে হবে কোমরের কাছে এবং এরকমভাবে দেখাবে। তো এটার পিকও আমি এখানে দিয়ে দেব কেমনভাবে আমাকে কাস্টমার দিয়েছিল, তো সেই হিসেবে আমি তৈরি করেছি। পপ স্লিভসটাও দিয়েছিল তাই। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, পপ স্লিভসটা ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য এখানে আমি 2টো ব্লাউজ তৈরি করেছি, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো এটার ভিডিও আমি তো বানাতে পারিনি, ব্লাউজের ডিজাইন ব্যাক পার্টের ডিজাইনটাও দিয়েছি এই যে সুন্দরভাবে। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে, এবং ফ্রন্ট পার্টটা আমি প্রিন্সেস কাট বানিয়েছি। এরকম স্লিভসের ডিজাইনটা হয়েছে এই যে খুবই সুন্দরভাবে। এবং তারপরেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখে নাও এটাও সেম ডিজাইন কিন্তু একটু চেঞ্জ করেছি নিচে। তো এইখানে 2টো খাপ ছিল, এখানে আরেকটা নিচে একটু কোমরের কাছ থেকে খাপটা তৈরি করেছি, পরে পরে একটু খাপটা বেশি দেখাচ্ছে। তো দেখতে ভালো লাগছিল এই ডিজাইনটাও। তো কাস্টমারকে আমি পরিয়েছিলাম, ও কিন্তু পরে পরে পিকটা ওঠায়নি, আমি ওঠাইনি। তো যাই হোক, তো দেখে নাও এই যে দেখে নাও এরকমভাবে বাঁধা হবে। এইখানে দেখে নাও একটু চেঞ্জ করেছি নিচে কোমরের কাছে, ঠিক আছে। তো এইখানটাই চেঞ্জ করেছি এরকমভাবে, তো খুবই সুন্দর লাগবে দেখতে। তো এরকমভাবে তৈরি করেছি। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।